পাওয়ার গ্রিডের একটা শর্ট টার্ম অ্যানালাইসিস। প্রথমে আমরা এর ফান্ডামেন্টাল দেখে আসি। ফান্ডামেন্টাল ফার্স্ট কোয়ার্টারের পর ফান্ডামেন্টালটা খুব ভালো, যদিও শেয়ার সংখ্যা অনেক বেশি, ডাইরেক্টররা মেজর, এবং পাবলিকের হাতে খুবই কম। সব দিক মিলে শেয়ারটা সেকেন্ড কোয়ার্টারের পর থেকে বেশ ভালো করতেছে। এবং এখন এর টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি। অল্প কয়েকদিনের, দ্যাট ইজ মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যেখানে আসছে এইটুকুর একটা অ্যানালাইসিস করি। দেখা যাক এটা কি প্যাটার্ন তৈরি করে। প্যাটার্ন হিসাব করতে গেলে দেখা যাবে ওকে, এটা হলো মাঝখানে 50% না, 38%ই ধরবো। বি ইজিক্যাল টু 38%। আচ্ছা, 38 থেকে 50% হলে আমরা এটাকে ব্যাড বেয়ারিশ, এবং এটার টার্গেট 886%, বা এটার প্যাটার্নটা কমপ্লিট হবে 886%-এ গেলে। আমি টার্গেট ঠিক বলছি না, প্যাটার্নটা কমপ্লিট হবে। আমরা আশা করব যে প্যাটার্নটা এখানে যে কমপ্লিট হবে। যেহেতু এটা শর্ট টার্ম অ্যানালাইসিস, আমরা এখানে দেখি 886, 886%. ওকে, আর বোলিংয়ের ব্যান্ডে দেখলে আমরা কি দেখতে পাই, দেখি বোলিংয়ের ব্যান্ড অনুযায়ী, অর্থাৎ মিড বোলিংয়ের ব্যান্ড, অর্থাৎ সে হয়তো আরও কিছুটা পড়তে পারে। মিড বোলিংয়ের ব্যান্ড পর্যন্ত নামার একটা সম্ভাবনা আছে। মিড বোলিংয়ের ব্যান্ড এখানে নামার পরে হয়তো সে আবার উঠবে। আর আরএসআইয়ের অবস্থা এবং ম্যাকডির অবস্থা, ম্যাকডি এখনও হিস্টোগ্রাম জিরো লাইন ক্রস করতে পারেনি, কিন্তু আরএসআই সে 50 রেজিস্ট্যান্স, তার 50 লাইন রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু আরএসআই সে বুলিশ, এবং ম্যাকডির দিক দিয়েও কিছুটা বুলিশ। এবং আমরা সাধারণত ম্যাকডি যখন জিরো লাইনটা, হিস্টোগ্রাম জিরো লাইন অতিক্রম করে, তখন আমরা বলে থাকি যে এটা ট্রেন্ডে। কিন্তু তার আগেও আমরা এই যে যেখানে ম্যাকডি যখন সিগন্যাল লাইনকে ক্রস করে, সেই সময় এটা একটা বুলিশ রূপ ধারণ করে। ওকে, সুতরাং পাওয়ার গ্রিডের বর্তমান অ্যানালাইসিসটা দিলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।